আপনি কোটিপতি হতে পারেন বিষলগ্ন বিষরাশি। কেন কোটিপতি হতে পারবেন? এই যে আমি দ্বিতীয় পতি, দ্বিতীয় ভাব বা দ্বিতীয় ভাবের যে মালিক, তার থেকে এই দ্বিতীয় ভাব এবং পঞ্চম ভাব এবং একাদশ ভাব এবং দশম ভাব, এই কানেকশনটি কিন্তু বর্তমান বিষরাশি বিষলগ্নের ক্ষেত্রে কিন্তু বিরাজমান। কেন বিরাজমান? যেহেতু আপনার ক্ষেত্রে আপনার এই সেই দ্বিতীয়ভাবে কিন্তু থাকছে একাদশপতি, এবং আপনার সপ্তম অষ্টম নবমপতি শনি থাকছে, সেও কিন্তু আপনার ক্ষেত্রে একাদশ, এবং দ্বিতীয় পতি দ্বিতীয় ভাবেই রয়েছে। তার মানে আপনার ক্ষেত্রে আপনার দ্বিতীয় পতি বুধ সে সক্ষেত্রস্থ হয়ে বিরাজমান বৃহস্পতিকে নিয়ে, আপনার একাদশ পতিকে নিয়ে। তার মানে কিন্তু আপনি কোটিপতির আওতায় কিন্তু আসতে চলেছেন। বৃহস্পতির সান্নিধ্যে বা শনির সান্নিধ্যে আপনি কিন্তু কোটিপতির একটা জায়গা আপনি কিন্তু পাচ্ছেন। এবং সেক্ষেত্রেও দেখুন, এই সেই বৃহস্পতি এবং বুধ কিন্তু দৃষ্টি করছে সেই আপনার অষ্টম ভাবে, এবং আপনার দশমপতি শনি যে কর্মভাব, যেটা আমি আগেও বলেছি, দ্বিতীয় ভাব, আপনার পঞ্চম ভাব এবং আপনার কর্মভাব এবং ভাগ্যভাব এবং আয় ভাব যদি স্ট্রং থাকে, আপনি কোটিপতি হতে পারবেন। তার মানে বিষলগ্ন বা বিষ রাশির ক্ষেত্রে ট্রানজিট গোচর ফল বলছে আপনার ক্ষেত্রে কোটিপতি হবার যোগ লক্ষ্য করা যাচ্ছে। কারণ এই যে ভাবটি রয়েছে, যেহেতু একাদশপতি দ্বিতীয় পতি সক্ষেত্রস্থ, পঞ্চম পতিকে নিয়ে পঞ্চমপতি দ্বিতীয় রয়েছে। একই জিনিস হলো দ্বিতীয় পতি পঞ্চমে রয়েছে এবং পঞ্চমে দ্বিতীয় রয়েছে, ভালো কানেকশন। এবং দশম ভাবে কিন্তু রয়েছে, দশম পতি রয়েছে একাদশ, দশম ভাবটাও স্ট্রং এবং নবম ভাবটাও কিন্তু রয়েছে, স্ট্রং বলবো না, কিন্তু আয় ভাবে রয়েছে। তার আপনি কিন্তু কোটিপতি হতে পারেন। এবং এই বৃহস্পতির সংমিশ্রণে এবং বুধের যে সংমিশ্রণে আপনাকে প্রচুর হারে অর্থের মালিক করতে পারে এই ট্রানজিট ফল। যদি কোনো সন্তান এখন বর্তমান জন্মায়, সে সন্তান কিন্তু কোটিপতি হতে পারবে। এখন যে বর্তমান চার্ট যে কানেকশন করছে, একদম 200% বলছে সে কোটিপতি হতে পারবে। সে কর্মের মাধ্যমে, ভাগ্যের মাধ্যমে, আয়ের মাধ্যমে, ব্যবসার মাধ্যমে সে কিন্তু কোটিপতি হতে পারবে। যেহেতু সিংহে চলে আসছে কিন্তু মঙ্গল, সপ্তম পতি স্ট্রং হয়ে যাচ্ছে, দশমেই দৃষ্টি করছে এবং একাদশকে দৃষ্টি করছে বুধ কানেকশন। তার মানে আপনার ক্ষেত্রে যদি এখন বর্তমানে কোনো সন্তান জন্মায় আজকের তারিখে, সে কিন্তু কোটিপতি হবার। এইটা কিন্তু সেই চার্ট, দেখুন এটা বুঝতে পারছেন, হয়তো উল্টো হচ্ছে হয়তো ক্যামেরাতে, বুঝতে পারছেন না। এইটা চার্ট আজকের 8 তারিখ, একদম তাই। লগ্নপতি দ্বাদশে শরীরটাকে চাপ নিচ্ছে না আমি, শরীরটার সমস্যার সমাধান ডাক্তার রয়েছে। কিন্তু আপনার এই যে দ্বিতীয় বুধ বৃহস্পতির যোগ, পঞ্চমপতি দ্বিতীয় আগে বলেছি, পঞ্চম আবার রয়েছে, আবার দৃষ্টি করছে আপনার একাদশ ভাব থেকে শনি, আপনার কর্মপতি যোগ, কর্মভাবটা মানছে এখানে কাল সমস্যা সৃষ্টি করছে, তুলা রাশি চলছে, সে থাক, সেটা সমস্যা কিছু নয়। পূর্ণিমা চলে আসবে কোনো 2 দিন পরেই, সেটা সমস্যা আসছে না। তারপরে আপনার ক্ষেত্রে কিন্তু এই টাইমটা কিন্তু কোটিপতি হতে পারে মানুষ, বিষলগ্ন বিষরাশি, একদম গ্যারান্টেড হতে হবেই হবে। এবার আসবো হচ্ছে আপনার কি করবে, তাই তো ট্রানজিট ফল তো তাই বলছে। আপনার কি করবে সেটা আপনার জন্মচার বিচার করে দেখতে হবে, আপনার কি করবে। ট্রানজিট বা গোচর, যেমন সায়াসাথে যেমন গোচর, সায়াসাথে কিন্তু সবার গোচর ট্রানজিট অনুযায়ী কিন্তু সায়াসাথে হয়। তাই বলবো আপনার ক্ষেত্রে আপনি অর্থ মালিক অবশ্যই করে হতে পারবেন, এবং আপনি যেটা পারবেন আপনার অর্থ এবং ব্যক্তিগত ইনকামের জায়গা কিন্তু বৃদ্ধি করবে। এরকমভাবে যেহেতু আমি বলেছি, যেহেতু দ্বিতীয় প্রতি পঞ্চমে দ্বিতীয় রয়েছে, আপনি কিন্তু অর্থের দিক থেকে অনেকটাই ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু আপনি দর্শক বন্ধু করতে পারবেন। এবং সেক্ষেত্রে আপনি আর্নিং দেবে প্রচুর হারে, আপনাকে আর্নিং আপনাকে এতটাই দেবে, আর্নিং ভাবতে পারছেন না কী করে আর্নিং দেবে, ব্যবসা করে আর্নিং দেবে। কিন্তু মানসিক কিন্তু একটু হতাশ কিন্তু আপনাকে ভুগতে হবে, হতাশে একটু হতে হবে হতাশ, কারণ সেই শনি দৃষ্টি করছে আমরা রাশির ওপর বা লগ্নের ওপর। সেই কারণে আপনার কিন্তু মেন্টালিটির দিক থেকে একটু ডিস্টারবেন্স কিন্তু
হতে পারে, সেটা থেকে আপনাকে সাবধান অবলম্বন করতে হবে। যদি চন্দ্র বিশ্বরাশির ক্ষেত্রে কানেকশন করছে তুঙ্গি চন্দ্র, একটু মানসিক ডিস্টারবেন্স কিন্তু হবে, তা নিয়ে অত চিন্তার কিছু নেই। সমস্যা, সব কিছু সমস্যা তো থাকবেই মানুষের জীবনে, যার সমস্যা নেই সে পাগল। শরীর নিয়ে যদি আসে, শরীর খুব ভালো যাবে। কারণ যদি বলে শরীর কেন ভালো যাবে, কেন সেই ক্ষেত্রে দেখুন শুক্র থাকে দ্বাদশে থাকছে লগ্নপতি হয়ে, কিন্তু কেউ তো অশুভ কোনো গ্রহ তো তার ভেতর দৃষ্টি নেই, এবং সে ভালো নক্ষত্রে রয়েছে, ভালো নক্ষত্রে রয়েছে, কারণ সে শুক্রের নক্ষত্রে সে কিন্তু রয়েছে। তারপর শুক্রের নক্ষত্রে যখন থেকে গেল, সে কিন্তু খারাপ ফল সে কিন্তু দিতে পারলো না। তার মানে আপনার ক্ষেত্রে উন্নতির যে জায়গাটা বা মানে ফেভারেবল জায়গা কিন্তু আপনার ক্ষেত্রে পড়বে, লগ্নপতি হয়ে আপনার স্ট্রং করে আপনাকে ডেভেলপমেন্ট করতে পারবে। এবং যারা কোন কোন ব্যবসা করলে আপনি এখন বর্তমান ডেভেলপমেন্ট করতে পারবেন, বিশেষ করে বলবো যারা ইলেকট্রিক্যাল দ্রব্যের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বা ঘর বাড়ির দালালি যারা করছেন, তাদের ক্ষেত্রে একটা ভালো আর্নিং রয়েছে। যারা লোহার কোনো ব্যবসা করছেন, লোহার কোনো বিজনেস করছেন, বা লোহার কোনো গাড়ির শোরুম হতে পারে, গাড়ির গ্যারেজ হতে পারে, টোটো গ্যারেজ হতে পারে, ইলেকট্রিক্যাল পেয়ার পাস হতে পারে, টোটো চালক হতে পারে, লরি চালক হতে পারে, বাস চালক হতে পারে, টেম্পু চালক হতে পারে, বা ওলা চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। লোহা কানেকশন থাকতে হবে। এবং সেক্ষেত্রেও আপনার এই যে পঞ্চম ভাবটা, সন্তান যে সুখের জায়গা থেকে কিন্তু একটুখানি ডিস্টার্বেন্স আপনার করবে। কারণ পঞ্চমে দৃষ্টি করছে শনি। যারা সন্তান যারা নিয়ে ফেলেছেন তো ভালো কথা, যারা নিতে চাইছেন তাদের কিন্তু সমস্যা, আপনার ক্ষেত্রে কিন্তু সন্তান নিয়ে তো সমস্যা বৃদ্ধি করতে পারে। মনের জোর কিন্তু প্রচুর বাড়িয়ে দেবে। জমি জায়গা যারা কিনতে যারা চাইছেন, জমি জায়গা কিনে ফেলেছেন, অনেকেই কিন্তু বিশ্বরাশি কিশোরগুলো কিন্তু জমি জায়গা কিন্তু আপনি কিন্তু কিনে ফেলেছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার বাস্তু জায়গা কিন্তু কানেকশান দেবে। সে বাস্তু কিন্তু যেহেতু কেতু কানেকশান করছে, বাস্তু যদি কিনে ফেলেন তো কিনে ফেলেছেন, যারা চুকে গিয়েছে যদি কেনেন, বাস্তু ভালো করে দেখিয়ে নিয়েই কিন্তু বাস্তুটা জমিটা কিনবেন। কারণ ফোর্থে থাকছে কেতু, এটা কিন্তু ভালো ফল নয়। ফোর্থে কেতু ভালো ফল দিতে পারে না। মায়ের সহিত মতবিরোধ, সংসারে গোলযোগ, এগুলো বৃদ্ধি করবে। জমি জায়গা হয়তো কিনে, জমি জায়গা কিনে হয়তো দেখবেন যে সেখানে ঝামেলা। এবার আসবো হচ্ছে, দেখুন আপনার যে পঞ্চমতে যেটা বললাম সেটা সমস্যা তৈরি করবে, মানসিক একটা মনোবিকার তৈরি করবে, একটা হতাশ তৈরি করবে। যদি বলুন দাদা ভাই আপনি বলেন কোটিপতির চাল, এটা তাহলে হতাশার সঙ্গে কোটিপতির সঙ্গে সমস্যা কোথায়? সেদের মিল আসছে না। আপনি হতাশ হয়েছিলেন সেটা আলাদা জিনিস, কোটিপতি হওয়াটা আলাদা জিনিস। বিবাহ যারা করতে চাইছেন এখন কিন্তু বিবাহ কিন্তু একদম নয়, একদম অ্যাভয়েড করে ফেলতে হবে। কোটিপতি এক জিনিস, বিবাহ আর এক জিনিস। শরীর নিয়ে কোনো সমস্যা থাকবে না, শরীর খুব ভালো যাবে। কর্মের জায়গায় কিন্তু দারুণ জায়গা তৈরি করবে। যাই হোক, আমি এবার আসবো আপনার প্রত্যেকটা বিষয় নিয়ে আসবো। আপনার শরীর কেমন যাবে, অর্থনৈতিক পরিকাঠামো কেমন দেবে, বন্ধুবান্ধব যোগাযোগ কেমন দেবে, ঘরবাড়ি কেমন দেবে, সন্তান ভাব কেমন দেবে, নিজস্ব ব্যক্তিগত কেমন দেবে, কর্মভাব কেমন দেবে, লোন কেমন দেবে, বিবাহ জীবন কেমন দেবে, ভাগ্য কেমন দেবে, রোগ ভাগ দেবে কিনা, ভাগ্য কেমন দেবে, কর্ম কেমন দেবে, আয় কেমন দেবে, ব্যয় কেমন দেবে, সর্বস্ব বিষয় নিয়ে আলোচনা থাকবে। প্রথমে যদি আসি শরীর নিয়ে, যদি আসি লগ্নপতিকে লগ্নভাবে দৃষ্টি করছে অনলি ফর শনি। এটা শারীরিক দিক থেকে বলতে গেলে তেমন বাজে কিছু রোগ আপনার হবে না, হলে এটি হতে পারে ঘাড়ে পিঠে ব্যথা বেদনা, স্পন্ডিলাইটিস, কোমরে ব্যথা, কোমরে বেল্ট লাগাতে হতে পারে, নার্ভ নিয়ে কোনো সমস্যা আসতে পারে, বা ঠান্ডাজনিত কোনো সমস্যায় কিন্তু আপনি ভুগতে পারেন। এর থেকে কিন্তু নেগেটিভিটি কিছু কিন্তু পাচ্ছি না। যদি বলেন দাদা ভাই এই তো আর নেগেটিভিটি আসবে না, নেগেটিভিটি আসবে না, কারণ দিচ্ছে না কানেকশন, সেভাবে খারাপ ফল আপনি পাচ্ছেন না শরীরের দিক থেকে। যদি দেখা গেল আপনার ক্ষেত্রে কৃত্তিকা নক্ষত্রে জন্মেছেন, সেক্ষেত্রে খারাপ ফল পাচ্ছি না, সমস্যা কিছু নেই দর্শক। এবার ধনভাগ ভাব নিয়ে যদি আসি, অর্থ নিয়ে প্রচুর হারে ডেভেলপমেন্ট, অর্থের জায়গায় প্রচুর হারে অর্থ আপনার আসবে। বুধ বৃহস্পতির যুক্তে প্রচুর হারে অর্থ, মানে একাধিক অর্থ, একাধিক। আপনি ভাবতে পারছেন না যে কতটা অর্থ আপনি সেভিংস করতে পারবেন, ফাটকা ইনকাম করে সেভিংস, ব্যবসা দ্বারা, কর্ম দ্বারা। লটারি কিনতে বলিনি, লটারি নয়, কর্ম দ্বারা ফাটকা রোজগার আপনি করতে পারবেন।
যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছে, লোহার ব্যবসা, কাঠের ব্যবসা, চিজের ব্যবসা, পেট্রোলের ব্যবসা, ডিজেলের ব্যবসা, মোবাইলের ব্যবসা, এদের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট প্রচুর হারে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু লক্ষ্য করা অবশ্যই যাচ্ছে। এবার আসবো হচ্ছে আমি আপনার দিক থেকে, সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার বন্ধু বান্ধব বা যোগাযোগ ব্যবস্থা কেমন দেবে। দেখুন, বন্ধু বান্ধব বা যোগাযোগ ব্যবস্থা নিয়ে যদি আসি বা এনার্জি লেভেল নিয়ে যদি আসি, সেক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ ফল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। বা আপনি আপনার ক্ষেত্রে নিজস্ব ব্যক্তিগত ইনকাম করে, বন্ধু বান্ধবের সহিত বলুন না নিজে ইনকাম করে বলুন, আপনি কিন্তু প্রচুর হারে কিন্তু এনার্জি লেভেল কিন্তু বৃদ্ধি পাবেন। প্রচুর কাস্টমার কিন্তু আপনার দোকানে কিন্তু প্রবেশ করবে এবং এই প্রচুর কাস্টমার দ্বারা কিন্তু আপনি অর্থ রোজগার করতে পারবেন যদি ব্যবসা করবেন বা কর্ম করবেন। সেই হিসাবে কিন্তু আপনি ভাবে কিন্তু উন্নতি শিখরে আপনি পৌঁছতে পারবেন বা উন্নতি করতে পারবেন। এটা নিয়ে কিন্তু কোনো নেগেটিভিটি জায়গায় দেখছি না। তৃতীয় ভাব কিন্তু খুব ভালো ফল কিন্তু আপনাকে 10 মিনিটে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তৃতীয় ভাব খুব ভালো জায়গা লক্ষ্য করা যাচ্ছে, দারুণ জায়গা। যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দর দেবে আপনাকে। এবং যে চতুর্থ ভাব নিয়ে যদি আসি, জমি জায়গা নিয়ে যদি আসি, চতুর্থ ভাব নিয়ে যদি আসি, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর হারে এই চতুর্থ ভাব থেকে যদি আসি, চতুর্থ ভাবের ভাবটা দেখুন, এখানে মঙ্গল কিন্তু থাকছে। এখানে কিন্তু একটা সমস্যা তৈরি করতে পারে। কিভাবে? সাংসারিক গোলযোগ সৃষ্টি করতে পারে। এবং কোনো কেউ গোপন শত্রুতামি কিন্তু আমার সাথে করতে পারে। বাস্তু নিয়ে বা জমি জায়গা নিয়ে আপনার সাথে কিন্তু শত্রুতামি কিন্তু তৈরি করতে পারে। এই শত্রুতামি তৈরি করে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু আরও লসের জায়গা আসতে পারে। জমি জায়গা নিয়ে কোনো মামলা মকদ্দমায় কিন্তু আপনাকে জড়িয়ে ফেলতে পারে। দর্শক বন্ধু, কি জড়াবে? কোনো হয়তো আপনার ক্ষেত্রে মামলা মকদ্দমা জড়াতে পারে। হয়তো পারিপার্শ্বিক দিক থেকে আপনি হয়তো কোনো রকমভাবে চেষ্টা করেছিলেন যে সেখান থেকে আমি ব্যবসা করে আরও আমি অর্থ রোজগার করবো, আরও অর্থ উন্নতি করব। সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু ডেভেলপমেন্ট দর্শক বন্ধু দেবে বা আপনি কিন্তু উন্নতি কিন্তু করতে পারবেন। কারণ ফোর্থের যে মালিক সে ল্যান্ডকে কানেক্টেড করে, মঙ্গল ল্যান্ড কানেক্টেড করে, জমি জায়গা কানেক্টেড করে। কিন্তু কেতু হয়ে গেছে যে বাস্তু কেনার পূর্বে কিন্তু 1000বার ভেবে দেখে নেবেন বাস্তু কোনো দোষ নেই তো। যেহেতু কেতুযুক্ত মঙ্গল, কেতুযুক্ত মঙ্গল হলে কী হলো, ওখানে হয়তো কোনো কেউ সুসাইড করেছিল বাড়িতে, বা বাড়ির পাশে আমার ডোবা রয়েছে, ইলেকট্রিক পোল রয়েছে, বা নিচু জায়গা চলে সেখানে মশলা ফেলে তাকে রিফায়ার করে উঁচু করা হয়েছে। আগে দেখে নেবেন, জেনে নেবেন, শুনে নেবেন। পাশে কোনো নদী যায়নি তো, কোনো পুকুর নেই তো, হবেই। কেতুর ভাইব্রেশন বা কেতুর কানেকশান কে দিচ্ছে? কেতুর কানেকশানটা, ভাইব্রেশনটা, সেটা হচ্ছে মঙ্গল কেতু যোগটা। কিন্তু এটা কিন্তু একটা ছন্নছাড়া দোষ সৃষ্টি করছে। বাস্তু কেনার পূর্বে কিন্তু 1000বার কিন্তু ভেবে নিতে হবে। কোনো জ্যোতিষীর পরামর্শ বা বাস্তুবিদকে নিয়ে গিয়ে জায়গায় দেখিয়ে নিয়ে সেখানে বাড়িঘর করা আপনার উচিত হবে, বা সেখান থেকে আপনার উন্নতি করা কিন্তু উচিত হবে। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে, সেটি হচ্ছে আপনার এই যে পঞ্চম ভাব। পঞ্চম ভাব থেকে যদি কানেকশান যদি তৈরি করা বা দেখা যায়, সেক্ষেত্রে পঞ্চম প্রতি আপনার কিন্তু থাকছে হচ্ছে বুধ, সেখানে দৃষ্টি করছে হচ্ছে শনি। তার পঞ্চম ভাবে বা পঞ্চম প্রতীকে, পঞ্চম ভাবের সাথে শনি দৃষ্টি করে, তার মানে কিন্তু আপনার মনের আকাঙ্ক্ষা কিন্তু বৃদ্ধি পাবে, মনের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের জোর আপনার ক্ষেত্রে বৃদ্ধি পাবে, বা মনের দিক থেকে আরও আপনি ডেভেলপমেন্ট কিন্তু দর্শক বন্ধু করতে পারবেন। কেন করতে পারবেন? সেটি করার কারণ হচ্ছে আপনার ক্ষেত্রে এই শনি মানে কর্ম করে আয়ের আর্নিং করবার ক্ষমতা আপনাকে বাড়িয়ে দেবে এবং আর্নিং করবার জন্য আপনার একাগ্রতা সৃষ্টি বাড়িয়ে দেবে এবং একাগ্রতা যাতে আপনি করতে পারেন, আরও এগোতে পারেন, সেই বিষয়ে আপনাকে প্রচুরভাবে প্রতিভায়িত করবে বা উন্নতি করবে, উন্নতির শিখরে আপনাকে পৌঁছে নিয়ে যাবে এই শনি। শনি যেহেতু আপনার ক্ষেত্রে আপনার ভাগ্যপতি এবং দশমপতি, পঞ্চমে থাকছে, তো 11-এ থাকছে, দৃষ্টি করছে পঞ্চমে, দৃষ্টি করছে লগ্নে, দৃষ্টি করছে আপনার অষ্টমে। তার মানে সে কিন্তু আপনাকে কিন্তু নেগেটিভিটি ফল সেভাবে দিতে পারছে না, পজিটিভ ফল দেবে আপনার বিশ্বর লগ্নের ক্ষেত্রে, বিশ্ব রাশির ক্ষেত্রে। শনি অবশ্যই করে শুভ ফলদাতা, শুভ ফল আপনি পাচ্ছেন বা পাবেন, এটা কিন্তু বলে দেওয়া যেতেই পারে। এবার দেখা গেল আপনার ক্ষেত্রে আপনার নক্ষত্র বেশি কানেকশান যদি খুব একটা ভালো না পাওয়া যায়, লটারি কাটছেন, পাচ্ছেন না, যদি মৃগশিরা নক্ষত্র একদম লটারি কাটবেন না,
যদি মৃগশিরা নক্ষত্র হয়, বৃষ রাশি, লটারি একদম কাটবেন না, কাটলে কিন্তু লস। কাটবেন না, ভুলেও কাটবেন না, একদমই নয়। বিপদ নক্ষত্রে দাও, কাটা যাবে না। কৃত্তিকা কাটতে পারেন, রোহিণী কাটতে পারেন, কিন্তু কাটা যাবে না। বা যদি ষষ্ঠ ভাব নিয়ে, কর্মভাব নিয়ে যদি আসি, বা লোন জনিত সমস্যা নিয়ে যদি আসি, ষষ্ঠভাবে দৃষ্টি হচ্ছে রাহু প্লাস বৃহস্পতি। লোন তেমন দেবে না। কর্মের জায়গায় অগ্রগতি বৃদ্ধি করবে, কর্মের জায়গায় ডেভেলপমেন্ট বৃদ্ধি করবে, কর্মের জায়গায় আরো 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 উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, বা ডেভেলপমেন্ট করবার জায়গা কিন্তু দেখা যাচ্ছে। কারণ হচ্ছে আপনার এই লগ্নর যে ষষ্ঠপতি শুক্র, সে কিন্তু রয়েছে শুক্র দেখছে। রাহু দৃষ্টি কিন্তু বলছে কর্মের জায়গায় কিন্তু সমস্যা বৃদ্ধি করবে না। কর্মের জায়গায় স্থায়িত্ব কর্মবৃদ্ধি হবে, কর্মের জায়গায় স্থায়িত্ব কর্ম করে উন্নতি করতে পারবেন, এবং কর্ম করে আপনি আরও আরও কিন্তু অতিবাহিত করতে পারবেন। রোগের দিক থেকে বলবো লিভার থেকে সাবধান থাকুন, কোমরের সংশ্লিষ্ট জায়গা থেকে সাবধান থাকুন, এবং গাড়ি ঘোড়া চালাবেন খুব সাবধানে। কারণ ষষ্ঠ ভাবস্থভাবে এই বৃহস্পতি এবং রাহু কিন্তু খুব একটা খারাপ ফল দেয় না। ষষ্ঠ রাহু কর্মলাভ করিয়ে দেয়, কর্মলাভ আপনাকে করিয়েও দেবে, সেটা নিয়ে সমস্যা নয়। তো কর্মের দিক থেকে একটু সাবধান থাকতে হবে, কারণ যেহেতু শরীরের দিক থেকে একটু সাবধান থাকবে, শরীরের দিক থেকে একটু সাবধান থাকতে হবে। সপ্তম ভাব নিয়ে যদি আসে, সপ্তম থাকে চতুর্থে। খুব বাড়ির কাছাকাছি বিয়ে করে ফেলেছেন, হয়তো জ্বলে পুড়ে মরে যাচ্ছেন, তাই তো বিষাদগ্ন বিষয় আছে, দূরে বিয়ে করুন। কেন? অগ্নি, পৃথিবী, বায়ু, জল, চর স্থির দাত্তক, স্থির লগ্নে সিংহ থাকছে, স্থিরে থাকছে। চর স্থির দাত্তক, চর স্থির, সপ্তমপতি চতুর্থে, খুব কাছে বিয়ে হবে। যারা বিবাহের জন্য চিন্তা ভাবনা করেছেন, একটু হিসাব করে বিবাহ করবেন। জন্মচার বিচার করে, জটক বিচার করে বিবাহ করতে হবে। বিবাহ যোগ চলছে, বলতে পারলাম, বিবাহ যোগ চলছে, কিন্তু তাই জটক বিচার ছাড়া বিবাহ কিন্তু একদম কিন্তু করা যাবে না। করলে কিন্তু সমস্যা আপনাকে পড়তে হবে। এবার হচ্ছে অষ্টম ভাব নিয়ে, যে ব্যবসা ভালো যাবে, সব চাপ নেই। অষ্টম ভাব নিয়ে যদি আসি, রোগের তেমন ভাবে বলতে গেলে যেটা আসছে লক্ষ্য করতে পারছি রোগের দিক থেকে, সেটি হচ্ছে তেমন বাজে কিছু রোগ আমি দেখতে পাচ্ছি না, বা বাজে কিছু ইন্ডিকেট দিচ্ছে না। কারণ অষ্টমে শনি প্লাস বৃহস্পতি, মানে আয়ু বৃদ্ধি করিয়ে দেবে, আয়ু আরো উন্নতি করিয়ে দেবে, আয়ু বৃদ্ধি করিয়ে দেবে, আয়ু আরো ডেভেলপমেন্ট করাবে। এটা নিয়ে কোনো সমস্যা নেই, চলো দেখা যাবে, নট কেয়ার। ভাগ্য নিয়ে যদি আসি, ভাগ্য অতীব প্রসন্ন। ভাগ্যপতি থাকছে একাদশে, অর্থ আসবে, ঘরে বসে ব্যবসা করে, কোটিপতির যোগ। এখন বর্তমানে যে জন্মাবে 8 তারিখে, সে কোটিপতি হতে পারবে 200%। কোনো বাচ্চা যদি জন্মায়, আমরা যদি জানাশোনা যদি থাকে, আজ কোনো বাচ্চা জন্মেছে, দেখা গেলো বিশ্ব লগ্নতে জন্মেছে, যদি জ্যৈষ্ঠ মাস ভোরবেলায় জন্মেছে, সকাল 5:30 থেকে 6টা বাজে জন্মেছে, সেই কোটিপতি হবে, বা কোটিপতি জন্মেছে, বা কোটিপতি হতে হবে। মিলিয়ে নেবেন, চাঁদ দেখান গা, আমি বলে দিলাম, প্রচুর লোকের চাঁদ দেখতে পারবেন, চাঁদ মিলিয়ে দেখে নেন গা। এই জন্মে যাবে, সে কোটিপতি হবেই, সে সর্বস্ব ভোগ করবে। এবার নবমপতি যেহেতু কানেক্টেড করছে আপনার ক্ষেত্রে একাদশে, দারুণ জায়গা, কোনো সমস্যা নেই, আপনি এগিয়ে চলুন। বুঝতে পারলাম। কর্ম নিয়ে দেখুন, কর্মের ক্ষেত্রে রাহু রয়েছে, কর্মে অনেক কর্ম পরিবর্তন দেবে, হুটহাট কর্ম দেবে, প্রচুর ব্যবসা দেবে, প্রচুর প্রোগ্রেস দেবে। কর্মের জায়গায় ঝামেলা চেঞ্জ, কর্ম পরিবর্তন হতে করবে, কিন্তু হাই স্ট্যান্ডের জায়গায় কর্ম পরিবর্তন করবে, বৃহস্পতির নক্ষত্র থেকে। তাহলে কিন্তু কর্মভাব কিন্তু অতিভাবে কিন্তু সুফল আপনাকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। চাপ নেই, চলো এগিয়ে চলুন একদম। কর্মের জায়গা থেকে ফাটকা দেবে, সে যে কর্ম করো না করো, তুমি লোহা সোনা তামা যাই করো না কেন। এবার আয়পতি থেকে যদি আসে শনি একাদশে, দারুণ জায়গা। দশমপতি ভাগ্যপতি একাদশে, শনির নক্ষত্রে, দারুণ। কে কি বলছে আমি জানি না, বিচার ট্রানজিট ফল তাই বলছে, আপনি কোটিপতি হতে পারবেন, দারুণ দারুণ জায়গায়। এই কেতু পঞ্চমে রয়েছে, চতুর্থে রয়েছে, শনি থাকছে আপনার একাদশে, অর্থ আসবে ঘরে বসে, কর্মের দ্বারা, ব্যবসার দ্বারা, একাধিক ব্যবসার দ্বারা দেবে। ব্যয় ভাব থেকে যদি আসি, ব্যয় ভাবটা কিন্তু খুব একটা
অশুভ বলবো না, খুব শুভ ব্যয় হয়। ভ্রমণ দ্বারা ব্যয় হবে, জমি জায়গা কেনবার জন্য ব্যয় হবে, বাজে জায়গায় কোনো কিছু ব্যয় হবে না। আর আগামী 10 তারিখ থাকবো তারাপীঠ, মঙ্গলবারে পূর্ণিমা তিথিতে যে কোনো গ্রহদোষ প্রসূত করবার জন্য যোগাযোগ করতে পারেন। আর 24শে জুন থাকবো অবশ্য থাকবো তারাপীঠের, পালে যোগাযোগ করবেন। আর নিজস্ব ব্যক্তিগত জানতে গেলে নিজস্ব জন্মচাপ পাঠিয়ে, ফিক্স পাঠিয়ে যোগাযোগ করতে পারেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।